আবারও শাকিব খান মিমি চক্রবর্তী জুটি আসছেন পর্দা কাঁপাতে। কোন সিনেমা দিয়ে কখন আসছেন চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। শাকিবিয়ানরা, শাকিব খানের ভক্তরা আপনারা কোথায়? আপনাদের জন্য চলে এসেছে আরও একটি গরম আপডেট। এমনিতেই শাকিব খান সারা বছরই শিরোনামের পাতায় থাকেন, কারণ তিনি বাংলা সিনেমার নাম্বার 1 তারকা, মেগাস্টার। সো মেগাস্টার যেদিকে যাবেন নিউজ আসলে সেদিকেই যাবে। গতকালকে সোলজারের একটি পিকচার দিয়ে তিনি তার আলোচনার পুরোটাই নিজের করে নিয়েছিলেন। আজকে আসলো নতুন আপডেট, আর সেই আপডেটটি হচ্ছে তুফান 2। আপনারা নিশ্চয়ই 2023 সালে মেগা হিট সিনেমা, 23 সাল নাকি 24 সাল, ইয়েস 24 সালের মেগা হিট সিনেমা তুফান দেখেছেন। তুফান দেখার পর নিশ্চয়ই সবাই অপেক্ষায় রয়েছেন তুফান 2 দেখার জন্য। তো এবার কিন্তু তুফান 2 আসছে, এবং সেটাও রায়হান রাফির পরিচালনায়। এখন প্রশ্ন হচ্ছে কবে আসছে? ভিউয়ার্স, যতটুকু জানা গিয়েছে এই প্রতিবেদন থেকে, তুফান 2 মুক্তি পাবে 2027 সালের কুরবানির ঈদে, এবং শুটিং শুরু হবে 2026 সালের নভেম্বর থেকে। অর্থাৎ আগামী বছরের নভেম্বর থেকে তুফান 2 এর শুটিং শুরু হবে। এরপর তার পরের বছর 2027 সালের কুরবানির ঈদে মুক্তি পাবে তুফান 2। এছাড়াও যতটুকু জানা গিয়েছে, পুরনো জুটি অর্থাৎ তুফানের যে জুটিটা ছিল, তুফান মানে শাকিব খান এবং মিমি চক্রবর্তী, তুফান 2-এও শাকিব খান মিমি চক্রবর্তী থাকছেন। আশা করি তুফান 2 এর লাস্টের যে ধারাবাহিকতাটা ছিল, শাকিব খান যে বাঘের মাথায় যে হাতটা রেখে ছবির সমাপ্ত করেছিলেন, আশা করি সেখান থেকে আবার শুরু হবে তুফান 2, এবং এটা হবে আরও বড় চমক জায়গা নিয়ে, আরও দারুণ ধামাকা। কিন্তু প্রশ্ন থেকে যায়, রায়হান রাফি যদি আবারও তাণ্ডবের মতো কাজ করেন, তাইলে আমাদেরকে হতাশ হওয়া ছাড়া আর কিছুই না। মানে হতাশ হতেই হবে, কারণ তুফান দেখার পরে তাণ্ডব তিনি যা বানিয়েছেন তা সত্যিকার অর্থে তুফানের লেভেলকে ম্যাচ করতে পারেননি তিনি। আমাদের ধারণা বা আমাদের প্রত্যাশা থাকে একটা কাজকে পরিচালকরা আরেকটা কাজ দিয়ে ছাড়িয়ে যাবেন, কিন্তু আফসোস পরিচালকরা আমাদের সেই প্রত্যাশাকে ওভারকাম করতে পারেন না। প্রিয়তমা দিয়ে হিমেল আশরাফ আমাদেরকে রাজকুমার দিয়েছেন, যেটা আমাদের লেভেল পর্যন্ত আসেনি। তারপর তুফান দেওয়ার পরে পরিচালক দিয়েছেন তাণ্ডব, যেটা আসলে আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেননি। এরপর বরবাদের পরিচালক তো পরবর্তী আর সুযোগই পেলেন না, মানে শাকিব খান পরবর্তীতে অন্য পরিচালককে শিডিউল দিয়েছেন। এখন দেখার বিষয় রায়হান রাফি 2 বছর বিরতি দিয়ে তুফান 2-এ কী নিয়ে আসেন। আসলে আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারবেন কি না সেটা হয়তো সময় বলে দেবে। তবে রায়হান রাফির কাছে আমি অনুরোধ করব, আপনি আমাদের হতাশ করবেন না। আমরা আপনাকে কমার্শিয়াল সিনেমার একজন সুপার মেকার হিসেবে জানি, দারুণ একজন মেকার হিসেবে জানি। আপনি তার প্রমাণ ইতিপূর্বে রেখেছেন, কিন্তু তাণ্ডবে আপনি যা করেছেন তা সত্যি আমাদেরকে হতাশ করেছে, আমরা হতাশ হয়েছি। দ্বিতীয়বার আর তাণ্ডব লেভেলের কিছু দেখতে চাই না। যদি তুফানের বাপ, তুফান তো পোলা ছিল ধরেন, তুফানের বাপ যদি বানাতে পারেন তাহলে তুফান 2 বানান, আর যদি তুফানের বাপ বানাতে না পারেন তাইলে ভাই বানানোর দরকার নাই। আপাতত আপনার যেটা হয়েছে আমরা তুফান নিয়েই থাকি, তুফান 2 এর আর দরকার নাই। আর যদি বলেন যে না তুফানের বাপ মানে তুফানের দাদা বানাবো, তাইলে আপনি বানাতে পারেন, আমরা আপনাকে ওয়েলকাম জানাবো। তো কি বলেন ভিউয়ার্স, আপনারা কি আমার কথার সাথে একমত? অথবা আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।